এই মুহূর্তে পুরো আরব অঞ্চল যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এর পেছনে সবচেয়ে বড় দোষ ইসরায়েল আর আমেরিকার। এই যুদ্ধ তো শুরুতে শুধু ইরানের সাথেই ছিল, তাহলে এটা অন্য আরব দেশগুলোতে কিভাবে ছড়িয়ে পড়ল? ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইকে কেন শহীদ করা হলো? শেষ পর্যন্ত ইরান অন্য আরব দেশগুলোর ওপর হামলা করল কেন? ইসরায়েল ইরানের সাথে কি চায়? আয়াতুল্লাহ আলী খামেনেইর শাহাদাতের পর এখন ইরানের পরবর্তী পদক্ষেপ কি হবে? এই যুদ্ধ কি আরও ছড়িয়ে পড়বে? ইরানের ভৌগোলিক গুরুত্ব কি? আর পাকিস্তান আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কতটা বেড়ে গেছে? এই সব প্রশ্নের উত্তর আজ আমরা এই ভিডিওতে দেব, তাই পুরোটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, আমেরিকা আর ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের ওপর হামলা করে দিয়েছে। পুরো শহরে বোমার আওয়াজ শোনা যাচ্ছে। এমনকি মেয়েদের স্কুলকেও টার্গেট করা হয়েছে, যেখানে 120 জনের বেশি বাচ্চা মেয়ে শহীদ হয়েছে। আমেরিকা আর ইসরায়েল ইরানের সরকার বদলানোর জন্য চাপ, বিক্ষোভ আর শক্তি প্রয়োগ করে চেষ্টা করেছে, যাতে রেজা পাহলভিকে আবার ক্ষমতায় আনা যায়। কিন্তু এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। রেজা পাহলভি আমেরিকা আর ইসরায়েলের সমর্থক। তিনি সেই বাবার ছেলে যার নাম ছিল মুহাম্মদ রেজা পাহলভি। তিনি ইরানে ক্ষমতা দখল করেছিলেন, কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের পর তার শাসন শেষ হয়ে যায়। আমেরিকা আর ইসরায়েল তাকে ফিরিয়ে আনতে চায়, কারণ তারা মনে করে রেজা পাহলভি যদি শক্তিশালী হয়ে যায় তাহলে ভবিষ্যতে ইসরায়েলের উপর হামলা করতে পারে। এই কারণেই ইরাকের ওপরও তাদের যৌথ অভিযান হয়েছিল। বন্ধুরা, 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরানে 1200 জনের বেশি মানুষ শহীদ হয়েছে। এদের মধ্যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইকেও শহীদ করা হয়েছে। তারপর তার বাড়িতেও হামলা করা হয়েছে। বাড়িতে থাকা তার ছেলে আর ছেলের বউকেও শহীদ করা হয়েছে, কারণ ইসরায়েল আর আমেরিকা আয়াতুল্লাহ খামেনেইর পর তার ছেলেকেও খুব ভয় পেত। এই কারণেই বাবা ছেলে দুজনকেই রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, ইরান আরব দেশগুলোর ওপর হামলা করল কেন? এর উত্তর হলো, আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে সামরিক ঘাঁটি বানিয়েছে। কাতারে দোহার কাছে আল উদেইদ আমেরিকান এয়ারবেস, ইউএইর আবুধাবিতে আল ধাফরা এয়ারবেস, সৌদি আরবে রিয়াদ থেকে 100 কিলোমিটার দূরে প্রিন্স সুলতান এয়ারবেস, বাহরাইনে মানামার কাছে আমেরিকান নৌঘাঁটি, জর্ডানে ওমান থেকে 100 কিলোমিটার দূরে মুয়াফাক সালতি এয়ারবেস। ইরান আগেই আরব দেশগুলোকে সতর্ক করে দিয়েছিল, যদি এই ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয় তাহলে ইরান আরব দেশগুলোর ওপরও হামলা করবে। আর এখন ঠিক তাই হয়েছে। পুরো আরব অঞ্চলে যুদ্ধ লেগে গেছে। ইরান দুবাইয়ের ওপরও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। পাম জুমেইরা এলাকার হোটেলে বিস্ফোরণ হয়েছে, 4 জন আহত হয়েছে। দুবাইয়ের বুর্জ আল আরবে আগুনের দৃশ্য দেখা যাচ্ছে। দুবাই এয়ারপোর্টে যাত্রীরা আটকে পড়েছে। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 3-এ ইরান ড্রোন হামলা করেছে। ধোঁয়া ছড়িয়ে পড়েছে, ফ্লাইট সব বাতিল করা হয়েছে। আবুধাবিতেও মিসাইল হামলা হয়েছে, 1 জন মারা গেছে। বাহরাইনে ড্রোন হামলার দৃশ্য সামনে এসেছে। কুয়েট আর কাতারের এয়ারপোর্টও ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বেশিরভাগ মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে আটকে দেওয়া হয়েছে। ইরান তারাবিহির নামাজের সময়ও মিসাইল ছুড়েছে। সৌদি আরবের রিয়াদের ওপরও হামলা করেছে। চোখের পলকে এই যুদ্ধ খুব বেশি উত্তেজনা নিয়েছে। সব মুসলিম দেশ একে অপরের সাথে লড়ছে। ইহুদিদের ষড়যন্ত্র তো এটাই, প্রথমে মুসলিম দেশগুলোকে পরস্পরের সাথে লড়িয়ে দেবে, তারপর তাদের দুর্বল করবে, তারপর নিজেরা ক্ষমতা দখল করবে। এটা থেকেও বোঝা যায় পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। অথচ দুটোই মুসলিম দেশ। আফগানিস্তান ভারত, ইসরায়েল আর আমেরিকার ইশারায় নাচছে। ইরানও স্পষ্ট ভাষায় বলেছে, খুনের বদলা এখন খুন হবে। সে আমেরিকা আর ইসরায়েলের উপর হামলার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমেরিকা আর ইসরায়েলের মতো অবৈধ রাষ্ট্রগুলোকে পৃথিবী থেকে মুছে দিক। মুসলিম দেশগুলো যেন একত্র থাকে, ইহুদিদের কথায় না পড়ে। আমরা একজন মুসলমান হিসেবে শিয়া, সুন্নি, বোরেলভি, দেওবন্দি নয়, শুধু মুসলমান হিসেবে ইরানের সাথে আছি আর সব সময় থাকব। আল্লাহর কাছে দোয়া করি, ইরানকে আরও শক্তি দিন, যাতে সে তার খুনের বদলা খুন নিতে পারে। এখন কথা বলি ইরানের ভৌগোলিক অবস্থান নিয়ে। ইরানের অফিসিয়াল নাম ইসলামী প্রজাতন্ত্র ইরান। মধ্যপ্রাচ্যের এটা একটা খুব গুরুত্বপূর্ণ দেশ। এই দেশ এশিয়া, ইউরোপ আর আফ্রিকার মাঝখানে অবস্থিত, তাই এর একটা বিশেষ গুরুত্ব আছে। ইরানের সীমান্ত অনেক দেশের সাথে মিলেছে। পূর্বে পাকিস্তান আর আফগানিস্তান, উত্তর পূর্বে তুর্কমেনিস্তান, উত্তর পশ্চিমে আর্মেনিয়া আর আজারবাইজান, পশ্চিমে তুর্কি আর ইরাক। এছাড়া দক্ষিণে ফারসীয় উপসাগর আর ওমান উপসাগরের সাথে মিলেছে, যা এটাকে একটা সমুদ্র শক্তিও বানিয়েছে। ইরানের মোট আয়তন প্রায় 16,48,000 বর্গ কিলোমিটার। এটা বিশ্বের 17তম বৃহত্তম দেশ। 2025 সালের হিসাবে ইরানের জনসংখ্যা প্রায় 99 মিলিয়ন। ইরানের জনসংখ্যার বড় অংশ শিয়া মুসলমান, প্রায় 90%। বাকি 10% অন্যান্য মনাসংখ্য।
ইরানের রাজধানী তেহরান, এটা শুধু সবচেয়ে বড় শহর নয়, রাজনৈতিক, অর্থনৈতিক আর সাংস্কৃতিক দিক থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ। তেহরান ইরানের উত্তর অংশে অবস্থিত। তেহরানের জনসংখ্যা প্রায় 1 কোটির বেশি। এটা বিশ্বের বড় শহরগুলোর মধ্যে গণ্য। তেহরানে ইরানের সরকার, পার্লামেন্ট, প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম লিডারের অফিস আর সব বড় মন্ত্রণালয় আছে। এখানে অনেক ইউনিভার্সিটি, আধুনিক হাসপাতাল, মিউজিয়াম, ঐতিহাসিক ভবন আর উঁচু ভবন আছে, যেমন মিলাদ টাওয়ার আর আজাদি টাওয়ার খুব বিখ্যাত। এই শহর শিল্প আর ব্যবসায়েরও বড় কেন্দ্র, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বায়ু প্রদূষণ এখানে বড় সমস্যা। তবুও শহরের চারপাশে বাগান আর তুষার ঢাকা পাহাড়ের দৃশ্য এর সৌন্দর্য বাড়িয়ে দেয়। ইরানের মুদ্রার কথা বললে, ইরানের মুদ্রা ইরানি রিয়াল। এটা বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর মধ্যে একটা। সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর রিয়ালের দাম আরও দ্রুত কমেছে। ইরানে দৈনন্দিন জীবনে লোকে তোমান ব্যবহার করে। এটা রিয়ালেরই একটা সাধারণ রূপ। 1 তোমান সমান 10 ইরানি রিয়াল। যেমন কোনো জিনিসের দাম 1 লাখ রিয়াল হলে লোকে বলে 10,000 তোমান। এছাড়া ডলার আর ইউরো ব্ল্যাক মার্কেটে বা অনানুষ্ঠানিক লেনদেনে ব্যবহার হয়, বিশেষ করে দামি জিনিস বা আন্তর্জাতিক ব্যবসার জন্য। ইরানের মুদ্রা এত দুর্বল হয়ে গেছে যে পাকিস্তানের 1 রুপি প্রায় 1800 থেকে 2000 রিয়ালের সমান। কখনো কখনো দৈনন্দিন জিনিসও কোটি কোটি রিয়ালে কিনতে হয়। এজন্য সরকার তোমানকে আনুষ্ঠানিক মুদ্রা বানানোর কথা ভেবেছে। ইরান বিশ্বের বড় তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটা। দক্ষিণ অংশে, বিশেষ করে খুজেস্তানে তেলের বিশাল মজুদ আছে। ইরানের কাছে প্রায় 155 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ আছে, বিশ্বে 3য় স্থানে। এছাড়া প্রাকৃতিক গ্যাসের মজুদে রাশিয়ার পর 2য় স্থানে। ইরান বিশ্বের 3য় বৃহত্তম তামার মজুদ রাখে। উত্তর পশ্চিম ও পশ্চিম অংশে সোনার বড় খনি আছে। এখন কথা বলি ইরান থেকে স্মাগলিং নিয়ে, যেটা খুব বিখ্যাত। ইরান থেকে পাকিস্তানে সবচেয়ে বেশি ইরানি ডিজেল স্মাগল হয়। ইরান সরকার জনগণের কল্যাণের নামে তেলে ভারী ভর্তুকি দেয়। এজন্য ইরানে 1 লিটার ডিজেলের দাম 5000 থেকে 6000 তোমান, পাকিস্তানি টাকায় 25 থেকে 30 টাকা। অথচ একই ডিজেল 275 থেকে 295 টাকা লিটার। এভাবে 1 লিটার ইরানি ডিজেলে 250 টাকার বেশি লাভ হয়। এ থেকেই বোঝা যায় কেন এত বড় পরিমাণে ইরানি তেল স্মাগল হয়। ইরান থেকে পাকিস্তানে ডিজেল স্মাগলিংয়ের জন্য খুব বিপজ্জনক, গোপন ও সংগঠিত নেটওয়ার্ক কাজ করে। এই স্মাগলিং বেশিরভাগ বেলুচিস্তানের সীমান্ত এলাকা দিয়ে হয়। ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ পাকিস্তানের চাগাই, পাঞ্জগুর, মাশকেল, তাফতান, নৌশকি ও গোয়াদরের সাথে যুক্ত। এসব এলাকায় শত শত ছোট ছোট পথ আছে। স্থানীয় স্মাগলাররা এগুলো খুব ভালো জানে। কিছু পথ পাহাড়ি এলাকা, রুক্ষ ভূমি আর শুকনো নদীর ধার দিয়ে যায়। ডিজেল ছোট ছোট ট্যাঙ্কার, উট, মোটরসাইকেল, রিকশা বা খচ্চরে করে সীমান্ত পার করা হয়। কিছু জায়গায় স্মাগলাররা পায়ে হেঁটে ড্রামে ডিজেল নিয়ে আসে, সীমান্তের গোপন গুদামে মজুত করে। রাতের অন্ধকারে স্থানীয় গাইড আর কিছু সরকারি লোকের সাহায্যে বড় পরিমাণে ডিজেল পাকিস্তানে ঢোকে। কখনো সরাসরি অবৈধ পেট্রোল পাম্পে চলে যায়, অথবা ছোট ব্যবসায়ী ও পরিবহনকারীদের কাছে বিক্রি হয়। এভাবে এই অবৈধ পথ দিয়ে একটা পুরো অবৈধ ব্যবসা চলছে, যা 2 দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি পাকিস্তান বা ভারত থেকে ইরান যেতে চান, তাহলে সেটা নিয়েও কথা বলি। পাকিস্তান থেকে ইরান যাওয়ার সেরা পথ আর খরচ। বাস বা কোচে যেতে চাইলে প্রথমে কোয়েটা থেকে তাফতান পর্যন্ত বাস নিতে হবে। তারপর বর্ডার ক্রস করে তাফতান থেকে জাহেদান পর্যন্ত ইরানি ট্যাক্সি। পুরো যাত্রায় প্রায় 10 থেকে 15,000 টাকা। থাকা খাওয়া মিলিয়ে মোট 30 থেকে 50,000 টাকা। কোয়েটা থেকে জাহেদান 12 থেকে 16 ঘন্টার পথ। বিমানে যেতে চাইলে লাহোর, করাচি, ইসলামাবাদ থেকে তেহরান, মাশহাদ, সিরাজের ফ্লাইট পাওয়া যায়। যাত্রা 4 থেকে 6 ঘন্টা। মোট খরচ 60,000 থেকে 1 লাখ টাকার মধ্যে। জিয়ারতের জন্য গেলে ট্রাভেল এজেন্সি সস্তা জিয়ারত প্যাকেজ দেয়। সবচেয়ে বিখ্যাত 7 দিনের সড়ক জিয়ারত প্যাকেজ 35 থেকে 50,000 টাকায় পাওয়া যায়। এতে থাকা, খাওয়া, যাতায়াত সব অন্তর্ভুক্ত। বিমানে জিয়ারত প্যাকেজ 1.5 লাখ থেকে 2 লাখ টাকায় পাওয়া যায়। ইরান যাওয়ার ইচ্ছা থাকলে এই জায়গাগুলো অবশ্যই লিস্টে রাখবেন। প্রথমে মাশহাদ, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র শহর। এখানে শিয়া মুসলমানদের 8ম ইমাম, ইমাম রেজার মাজার আছে। দুনিয়ার সব জায়গা থেকে জায়রিন আসেন। তারপর কোম, ইমাম রেজার বোন হজরত ফাতেমা মাসুমার মাজার আছে। এই শহর ধর্মীয় ও শিক্ষাগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। তারপর তেহরান, ইরানের সবচেয়ে আধুনিক শহর। ইতিহাস, রাজনীতি আর আধুনিক জীবন একসাথে দেখতে চাইলে তেহরান যাবেন। তারপর সিরাজ, ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ শহর। বিখ্যাত ফার্সি কবি শেখ সাদির মাজার এখানে আছে।
তারপর ইস্পাহান, স্থাপত্য ও শিল্পপ্রেমীদের জন্য স্বর্গের মতো শহর। তারপর তাবরিজ, দুনিয়ার বিখ্যাত তাবরিজ বাজার আছে। এটা বিশ্বের প্রাচীনতম ও সবচেয়ে বড় ছাদযুক্ত বাজারগুলোর মধ্যে একটা। শপিং বা সংস্কৃতি দেখতে চাইলে তাবরিজ সেরা। শেষে কিশ আইল্যান্ড, ইরানের দুবাই বলা হয়। সুন্দর সমুদ্র সৈকত, মডার্ন শপিং মল আর পর্যটন এই দ্বীপের বিশেষত্ব। ইরানের ট্রাফিক ব্যবস্থা খুব ভালো। বাস, ট্রেন, ট্যাক্সি, এমনকি মেট্রো সিস্টেমও আছে। পুরো দেশে সুন্দর ও ভালো রাস্তা আছে। ইরানের মানুষ খুব অতিথিপরায়ণ, সদাচারী আর দুনিয়ার সবচেয়ে সাহসী মানুষ বলে পরিচিত। পুরো মুসলিম দুনিয়ায় মনে হয় সাহসী মানুষ শুধু এখানেই আছে, আর তারাই আজ ইসলামকে রক্ষা করে রেখেছে। যদি আজ ইরান, ইসরায়েল আর আমেরিকাকে জবাব না দেয়, তাহলে হয়তো পুরো মুসলমানদের ওপর অমুসলিমদের শাসন চলে আসবে। ইরান শুধু একটা দেশ নয়, এমন একটা জমিন যেখানে প্রতি পদক্ষেপে ইতিহাস নিঃশ্বাস নেয়, সংস্কৃতি কথা বলে, আর প্রকৃতির সৌন্দর্য মন ছুঁয়ে যায়। এখানকার অতিথি পরায়ণতা, সুস্বাদু খাবার, প্রাচীন বাজার আর ঐতিহাসিক জায়গা শিরাজ, ইস্পাহান, ইয়াজদ সব কিছু আপনাকে অন্য এক দুনিয়ায় নিয়ে যাবে। যদি সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা চান, তাহলে ইরানের জমিনে পা রাখুন। এই যাত্রা আপনাকে শুধু অবাক করবে না, সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। প্রিয় বন্ধুরা, এটাই ছিল আজকের আমাদের ইন্টারেস্টিং ভিডিও ভালো লাগলে লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ইনশাআল্লাহ নতুন আর ইন্টারেস্টিং ভিডিওতে আবার দেখা হবে।